ডিওয়াইএফআই এর সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি রাজধানী আগরতলার মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে হয়। উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলীয় জনজাতিদের বিভিন্ন সমস্যা নিয়ে এদিন হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা তথা বর্তমানে বাম নেতা জিতেন্দ্র চৌধুরী অর্থাৎ সিপিএম এর রাজ্য সম্পাদক। এছাড়া প্রাক্তন মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া, ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য, ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর রাজ্য নেতৃত্বরা। ত্রিপুরা, অসম এবং পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গঠিত হবার পর আদিবাসী সমাজের উপর আক্রমণ তীব্র হচ্ছে। সংবিধান আদিবাসীদের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন বাস্তবের প্রয়োগ করার বিধান ছিল, কিন্তু বর্তমানে বিজেপি সরকার তাকে মানছে না বলে এদিন কিন্তু একেবারে অভিযোগের আকারে মন্তব্য করেন তারা। এই বিষয়ে ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য কি বলছেন শোনাবো। আজকে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা এখানকার ডিওয়াইএফআই নেতৃত্ব এবং টিওয়াইএফ ট্রাইবাল ইউথ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা উপস্থিত হয়েছেন এবং আমাদের সঙ্গে আছেন এই ত্রিপুরা বিধানসভার যিনি বিরোধী নেতা আমাদের শ্রদ্ধেয় কমরেড জিতেন্দ্র চৌধুরী মহাশয় এবং প্রাক্তন মন্ত্রী নরেশ জামাতিয়া, তিনিও একটু পরে এখানে আসবেন। আজকে মূলত আমরা এই আলোচনা সভাটা করছি যে আপনারা জানেন যে 2014 সালে কেন্দ্রের বিজেপি সরকার এবং তার পরবর্তী ক্ষেত্রে দাঁড়িয়ে ত্রিপুরাতে, আসামে বিজেপি সরকার এবং এবার পশ্চিমবঙ্গে হচ্ছে বিজেপি সরকার। বিজেপি সরকারে আসার পরে আদিবাসী জনজাতি মানুষের ওপরে আক্রমণ তীব্র হয়েছে। আমাদের সংবিধানে যখন সংবিধান তৈরি হচ্ছিল তখন এই আদিবাসী মানুষদের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক উন্নয়নের জন্য কিছু সুপারিশ ছিল এবং সেগুলোকে বাস্তবে প্রয়োগ করবার মধ্যে দিয়ে তাদের উন্নয়নের কথা ছিল। সেই কাজটা আগে ভারতবর্ষে পুরোটা হয়েছে সেটা আমরা বলতে পারি না, কিন্তু বিজেপি আসার পর আমরা দেখছি যে এই সংবিধান স্বীকৃত যে সমস্ত অধিকার রয়েছে সমস্ত কিছু এরা নষ্ট করে দিতে চায়। এদেরকে আরো বেশি করে এরা শোষণ করতে চায়। এদের যে জল, জঙ্গল, জমির যে অধিকার সেগুলোকে হচ্ছে কর্পোরেটের হাতে তুলে দিয়ে কর্পোরেটকে বড়লোক থেকে আরো বড় লোকে পরিণত করতে চায়, এদেরকে হচ্ছে সমস্ত অধিকার থেকে সরিয়ে দিতে চায়। তো এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আপনারা শুনলেন যে এদিন বিশেষ যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেখানে বর্তমান আদিবাসীদের পরিস্থিতি, অন্যদিকে কিভাবে আগামী দিনে ডিওয়াইএফআই কাজ করবে, এছাড়া বর্তমান শাসক দলের তীব্র সমালোচনা করতেও কিন্তু দেখা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।